কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। 3 বাটি। কোথায়? পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে, নাম বলে দিচ্ছি। আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে বয়ে নিয়ে গেছে। হেডলাইন হয়ে যাবে নিয়ে গেছে, আমি নাম বলে দিচ্ছি। শুভেন্দু হিম্মতটাকে আমার সামনে ভজাবে শাহাবুদ্দিনের বাড়িতে। আসসালামু আলাইকুম। দলে দলে ভারত থেকে নাকি বাংলাদেশের লোক ঢুকতেছে, বিভিন্ন মিডিয়াতে দেখতেছি। আজকে সারাদিনই আমি এগুলো কম বেশি দেখছি। তো দেখলাম যে বর্ডারে আপনার মানুষ বস্তা রস্তা নিয়ে বসে রয়েছে যে ঢুকবে বা এরকম। অনেকে বলতেছে যে দেশটা রোহিঙ্গার মতো করে ওদেরকেও আমাদের পালতে হবে, থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে তাদেরকে বের করে পুশিং করা হচ্ছে বাংলাদেশে। শুভেন্দু অধিকারী 4000 কিলোমিটার আপনার বর্ডারে কাঁটাতার দিবে কিংবা দেয়াল তুলে দিবে এরকম বলতেছে। সীমানায় তারা যা ইচ্ছা করতেই পারে, এতে আমাদের নাক গলানোর কিছু নাই। কিন্তু কথা হচ্ছে যে ওই সীমান্ত থেকে যদি ওরা যদি ড্রোন আমাদের এখানে যদি ছেড়ে দেয়, তাহলে আমরাও পাল্টা জবাব দিলে তখন দেখা যাবে যে একটা ফ্রিকশন বেঁধে যাবে। এটাই আমাদের দেশে সুশীল যারা আছে তারা বলতে। এখন ক্ষমতার পালাবদলের কারণে আসলে হয়েছে কি যে সবকিছুই আপনার বদলাই যায়। এই শুভেন্দু অধিকারী কিন্তু ছিল মমতারই আপনার খাস লোক। মমতা ব্যানার্জির খাস লোক ছিল এই শুভেন্দু অধিকারী। মমতার সাথে বেইমানি করে বিট্রে করে দেন সে নিজে নিজে তলে তলে দল গঠন করে আজকে সে এইভাবে ক্ষমতায় আসছে। আর আসলে মোদির ইশারা ছাড়া তো আর ক্ষমতায় আসতে পারে নাই উনি। দেখেন এবার যে কোরবানির যে গরু উনি দিল না, উনি নিজেই নাকি গরুর মাংস খায়। আমি এখানে একটু দিয়ে দিব, দেখেন লাস্টে বা ফার্স্টেই শুভেন্দু অধিকারী নিজেই গরুর মাংস খায়। 1 বাটি না 2 বাটি না 3 বাটি। অথচ উনি এইবার মনে করেন যে গরু। আচ্ছা, শুভেন্দু অধিকারীর বাড়ি নাকি বরিশালে ছিল, ওনার বাবা মা বরিশালের, এবং উনি ওইখানে গিয়ে ওনার বাবা মার নাম চেঞ্জ করছে, যদিও আমি ক্রস চেক করতে পারি নাই। এখন কথা হচ্ছে যে তো উনি এসে যেভাবে মনে করে যে গরুর উপরে রেস্ট্রিকশন দিল, তাতে কার ক্ষতিটা হয়েছে কার? আজকে আমাদের দেশে যে ঈদের আগের দিন গরু আজকে সস্তা, জানেন? মানে গতকালকে হুমড়ি খেয়ে মানুষ গরু কিনে ফেলছে। এই ট্রেডিশনটা কবে থেকে চালু হয়েছে জানেন? যে 17 সালে মানুষ যখন একবার গরু কিনতে গিয়ে গরু পায় না, সেদিন আমিও কিনতে গেছিলাম, তো গরু ছিল না বাজারে। তারপর থেকে মানুষ একদিন আগে গরু কিনে ফেলে। আজকে গরু খুব সস্তা যাচ্ছে, ভারতের গরু তো ওইভাবে আসেই নাই, বলতে পারেন যে 1% বা 5% গরু আসছে হয়তোবা। শুভেন্দু অধিকারীকে বলতেছে মানুষ, এখন বলতেছে যে শুভেন্দু অধিকারী আমাদের এই দায়িত্ব নিতে হবে। ভারতের লোকজন বলতেছে, কলকাতার লোকজন বলতেছে গরু বিক্রি করতে পারছি না, আমার আজ স্বামীটা সকালবেলা মাথা ঘুরে পড়ে গেছে। এইসব টেনশন করতে করতে আমাদের খুবই অবস্থা খারাপ যাচ্ছে। একটা বার আমাদের সুযোগ দিই, মুসলিমরা বলছে আমরা গরু কিনে কি করবো, আমাদের না খাওয়াটা আমরা একবার নাই খেলাম, তাই বা কি হবে? তোমাদের উপায় তোমরা কি করবে সেটা তোমরা